ডেফিনেশন অফ সি ল্যাঙ্গুয়েজ। বাস্তবিক দিক থেকে আমরা যেমন সমাজভেদে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, তেমনি কম্পিউটারে বেশ কিছু ধরনের কথাবার্তা বলে থাকি। আর সেই কথাবার্তাগুলো বলার জন্য একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ থাকে। তেমনই আমাদেরও যেমন একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ থাকে, তেমনই কম্পিউটারের বেশ কিছু নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ থাকে। এই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন সি আছে, C++ আছে। তবে আমরা যখন হায়ার ক্লাসে স্টাডি করি তখন এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে বেশিরভাগটাই ইংলিশে ডেফিনেশন দেওয়া থাকে। তো সাপোজ আমাদের এই জিনিসটা সম্পর্কে বিশেষ ডেফিনেশন অর্জন করতে বেশি সময় লাগে কিংবা বুঝতে খুবই অসুবিধা হয়, কিন্তু এই বিষয়টার ওপর ঘাবড়ে গেলে চলবে না। কম্পিউটারের কোডিং করতে গেলে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিশেষ ডেফিনেশন অর্জন করতে গেলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিশেষ তথ্য জানতে হবে। তো এখন আমরা সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটি ডিটেলসে আলোচনা করব। সি একটি পদ্ধতিগত প্রোগ্রামিং ভাষা যা ডেনিস রিচি 1970 দশকে বেল ল্যাবরেটরিতে তৈরি করেছিলেন। এই ল্যাঙ্গুয়েজটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেমন এটি সিস্টেম প্রোগ্রামিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য একটি শক্তিশালী ভাষা হিসেবে পরিচিত। 2 নাম্বার, সি একটি মধ্যস্তরের ভাষা যা উচ্চস্তরের ভাষার মধ্যে সহজবদ্ধ, আবার নিম্ন স্তরের ভাষার মধ্যে হার্ডওয়্যারের কাছাকাছি কাজ করতে সক্ষম। আর সি প্রায় সব অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারে কাজ করে থাকে, তাই এটি খুবই প্রোটোবল। এবারে হ্যাঁ, এই সি ল্যাঙ্গুয়েজ একদিনে তৈরি হয়নি, এর একটা নির্দিষ্ট হিস্ট্রি আছে। তো এই হিস্ট্রি অফ সি প্রোগ্রামিংয়ের যে তথ্যগুলো উঠে আসছে সেটা হচ্ছে 1960 সালে 1960-তে অ্যালগল 60 নামে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে এই ভাষা তৈরি হয়। তারপর 1963 সালে সিপিএল বা কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে এই ভাষা তৈরি হয়। তারপর 1967 সালে বিসিপিএল নামে মার্টিন রিচার্ডস এই ভাষা তৈরি করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। তারপর 1959 সালে বি ল্যাঙ্গুয়েজ নামে থমসন এই ভাষা তৈরি করেন। আর অবশেষে 1972 সালে ডেনিস রিচি এই ভাষা বেল ল্যাবস থেকে তৈরি করেন। এছাড়া 1989 সালে এই ভাষা C89 নামে তৈরি হয়। তবে 1990 সালে C90, 1995 সালে C95 এবং 1999 সালে C99 এবং ডিসেম্বর 2011 সালে C11 নামে এই ভাষা তৈরি হয়। তবে 1990 সাল থেকে ডিসেম্বর 2011 পর্যন্ত এই ভাষাটি